হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রথমে বলি যে আমরা সম্ভাবনার অ্যানালাইসিস করি, সুতরাং এই অ্যানালাইসিসের কোনো গ্যারেন্টি নেই। এক্ষেত্রে জাস্ট সম্ভাবনাটা আপনাদের বোঝানো হয়। যদি সেই সম্ভাবনার কথা মাথায় রেখে আপনারা বাইং করেন বা সেলিং করেন, দেন তাতে আপনাদের উপকারটা ভালো হবে বা আপনাদের ইনভেস্টমেন্টটা অত্যন্ত সিকিউর থাকবে। যাক ফ্রেন্ডস, আজকের নিফটি কিন্তু 149 পয়েন্ট ওপরে গেছে। ব্যাংক নিফটি ওপরে ছিল প্রথমের দিকে, কিছুটা নিচের দিকে ক্লোজ হয়েছে। মিনস মার্কেট কিন্তু সবাইকে একটা আর্টিফিশিয়াল কৃত্রিম একটা পাজেল করার চেষ্টা করছে, এবং যে ভোলাটিলিটিটা দেখা যাচ্ছে লো এবং হাইর মধ্যে, এটা কিন্তু অনেক বড়। আজকে যদি আপনি দেখেন নিফটির যে নিচে যেখানে থেকে মানে খুলেছিল, নিফটি আজকে যেখানে খুলেছিল সেই লেভেলটা থেকে যদি আজকের হাইটাকে দেখেন, তাহলে দেখুন কত ডিফারেন্স। দেখুন তাহলে আজকে খুলেছিল কোথায়? লো ছিল 917, তার মানে 917 থেকে চলে গেল কোথায়? হাই কত না 22,205। 300-400 পয়েন্টের ভোলাটিলিটি মার্কেটে, কিন্তু এই ভোলাটিলিটি কন্টিনিউ থাকবে আগামী 1-2 মাস। মার্কেটে কিন্তু এই ভোলাটিলিটি কন্টিনিউ থাকবে, এবং এই ভোলাটিলিটির লোয়ার লেভেলে, অর্থাৎ মার্কেটে এখন ডিপ দিচ্ছে সেই সমস্ত জায়গায়, যে সমস্ত বিজনেস আপনারা বুঝতে পারছেন আপনাদের পছন্দের বিজনেস, সেইগুলো কিন্তু আপনি যদি কিনে রাখতে পারেন তবেই কিন্তু আপনি কিন্তু উইনার। ফ্রেন্ডস, আজকে দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু তেমন কোনো বাই করেনি, মাত্র 139 কোটির। ফরেনাররা কিন্তু 1356 কোটির বিক্রি করেছে, তা সত্ত্বেও মার্কেট কিন্তু উপরে গেছে। ঠিক আছে, তো যাই হোক, রিটেল ইনভেস্টররা যাতে মার্কেট থেকে ভালো ভালো শেয়ার বিক্রি করে বেরিয়ে যায়, তার জন্য কিন্তু এই চেষ্টা। আজকে মার্কেট নিচে খুলে উপরে চলে গেছে মানে এই নয় যে আবার কন্টিনিউয়াস চলতে থাকবে। মার্কেট কিন্তু যে আজকে লো দেখিয়েছে বা যে সমস্ত শেয়ারে লো দেখিয়েছে, সেই সমস্ত শেয়ারে কিন্তু মার্কেট আবার লো দেখাবে। এই নয় যে উপর, যেমন ধরুন আজকে 175 থেকে ধরুন 209-10 পর্যন্ত ইরকন ইন্টারন্যাশনাল কাজ করেছে। ঠিক আছে, ইরকনের যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখা যাচ্ছে 175 থেকে 200, তাই তো, 175 থেকে 210, দেখুন কত বড় ক্যান্ডেল হয়েছে। তার মানে এই নয় যে আপনি উপরে গিয়ে ফট করে কিনে নেবেন। ঠিক আছে, আমাদের কেনার লেভেলে এসছে, যদি আপনি আজকে সকালে কিনতে পারতেন তাহলে ঠিক আছে, কিন্তু ওয়েট করুন, মার্কেট আবার এই 2 মাসের মধ্যে কিন্তু আবার নিচে আসতে পারে। তেমনি আজকে যদি দেখেন আইআরএফসি 116 টাকাতে কাজ হয়েছে, 115-16 টাকাতে। তাহলে আমি যদি সেখানে কিনতাম, এবং এই শেয়ারগুলোতে কিন্তু ফ্রেন্ডস মোমেন্টাম কিন্তু আছে। ঠিক আছে, দেখুন আজকে আইআরএফসি দেখুন 117-র কাছে চলে এসছে। মিনস আমাদের কিন্তু আমাদের যে কেনার লেভেল, সেই লেভেলের কাছাকাছি কিন্তু আসছে বা আগামী দিনে আসবে। তো ফ্রেন্ডস, যাই হোক, এগুলো কিন্তু আপনারা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন। এই নয় লাফিয়ে উঠে গেল সেখানে গিয়ে আপনি কিনে নিলেন। লোয়ার লেভেলে কিন্তু আপনারা কেনার চেষ্টা অবশ্যই করবেন। ফ্রেন্ডস, আজকে আমি দুটো শেয়ার নিয়ে আপনাদেরকে বলবো যে এই শেয়ারগুলো কিন্তু আপনারা একটু নজর রাখুন। প্রথম শেয়ার হচ্ছে কি না, প্রথম শেয়ার হচ্ছে হচ্ছে আমার, এক সেকেন্ড, এমটার টেকনোলজি। ফ্রেন্ডস, এমটার টেকনোলজি ম্যানেজমেন্ট যে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা ফ্লাকচুয়েশন করছে।
কিন্তু এদের যে বিজনেস মানে ইয়েটা আছে, এদের যে বিজনেসের যে হরাইজনটা আছে, বিশেষ করে ডিফেন্স সেক্টর, স্পেস সেক্টর, এই সমস্তকে কেন্দ্র করে শেয়ারটা কিন্তু ধরুন একটা বড় কারেকশনে দেওয়ার পরে কিন্তু 2917 থেকে কিন্তু শেয়ারটা কিন্তু তার বাইং জোনে চলে এসছে। ঠিক আছে, আমি আপনাকে দেখালাম। ফ্রেন্ডস, ফান্ডামেন্টালি তেমন কোনো কিছু পরিবর্তন হয়নি, মাইল্ড পরিবর্তন হয়েছে। এবং যে পরিবর্তন কিন্তু অনেক সময় মালকে তোলার জন্যও কিন্তু ফ্লো করানো হয়ে থাকে। তো মেন জিনিস হচ্ছে কি, এমটিআর টেকনোলজি কিন্তু একটা বড় কারেকশন দেওয়ার পরে মিনস এই জায়গা থেকে কিন্তু লোয়ার লেভেলে চলে এসছে। এই জায়গাতে কিন্তু আমরা যদি একটা দুটো করে কিনতে না পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই শেয়ারটাকে হয়তো হাতছাড়া করে দেবো। এবং এইটা কিন্তু আপনাদেরকে কিন্তু এই যে ইলেকশনের 2 মাস, এই 2 মাসের মধ্যে কিন্তু যখনই খুব ডিপ পাবেন তখনই একটা দুটো করে কিন্তু কেনার কথা আপনাকে কিন্তু ভাবতে হবে। যদি গভর্নমেন্ট মানে বর্তমান গভর্নমেন্ট আবার ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু মানে রেজাল্ট বেরোনোর পরে মার্কেট যদি এই লেভেলে থাকে, যদি মার্কেট উপরে গিয়ে ক্লোজিং দিয়ে থাকে তখন কিন্তু আলাদা জিনিস, কিন্তু এই লেভেলে যদি থাকে তাহলে কিন্তু মার্কেট একটা বড় র্যালি দেবে, এই ব্যাপারে আমি মানে নিশ্চিত। ফ্রেন্ডস, আর একটা শেয়ার বলবো, যদি আপনি আপনার কাছে দীপক নাইট্রেট না থেকে থাকে, দেখুন দীপক নাইট্রেট বারবার কিন্তু এই দেখুন 1745-এর লেভেলে গিয়ে উপরে গেছে, আবার এই লেভেলে গিয়ে আবার নতুন হাই করেছে। দেখেছেন কি করে, মানে হায়ার হাই হায়ার লো, এটা বলতে বুঝতে পেরেছেন? হায়ার হাই হায়ার লো। দেখুন যদি আমি এখান থেকে এটা টানি, দেখুন হাই গুলো ধীরে ধীরে বড় হচ্ছে, এবারে হাই গুলো বড় হচ্ছে, এবারে দেখুন সেইভাবে আপনি দেখুন লো গুলো বড় হচ্ছে। দেখেছেন লো গুলো কিন্তু ধীরে ধীরে উপরে উঠছে। এই লো ছিল, তারপরে এই লো, তারপরে এই লো, তারপরে এই লো, এই করতে করতে কবে এই উপরে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। ফান্ডামেন্টাল ইমপ্রুভমেন্ট হওয়ার প্রায় মানে সন্ধিক্ষণে এই শেয়ার কিন্তু এসে পৌঁছেছে। সুতরাং এই শেয়ারকে কিন্তু যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই শেয়ারটার দিকে নজর দেন। এটা কিন্তু একটা চ্যানেলে কাজ করছে, এবারে এই চ্যানেল থেকে যখন ও উপরের দিকে যাবে আবার কিন্তু এই জায়গা থেকে সে প্রায় 2600-2700 রেঞ্জে চলে যেতে পারে, এবং 2600-2700 রেঞ্জে চলে যাওয়া মানে অল টাইম হাইকে সে যে কোনো মুহূর্তে ক্রস করে আরো উপরে চলে যাবে। তাহলে ফ্রেন্ডস, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। মার্কেটের যখন লোতে চলে আসছে সেই সময় আপনারা দু একটা করে কেনার চেষ্টা করতে হবে, সাহস দেখিয়ে আপনাদের কিন্তু কিনতে হবে, তবেই কিন্তু আপনি মার্কেটে উইনার থাকবেন। এবং দেখুন যে সমস্ত লেভেলগুলো আমি দেখাচ্ছি সেই সমস্ত লেভেলের কাছাকাছি এলেও আপনাকে তখন কিছু না পারেন আপনি একটা দুটো করেও কিনতে পারেন, জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস। এবং এইটা যখন আপনাদের হ্যাবিটে পরিণত হয়ে যাবে, এই ব্যাপারে যত আপনারা ডিসিপ্লিন হয়ে যাবেন তত কিন্তু আপনারা এই মার্কেট থেকে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি কেবলমাত্র আমার যতটুকু নলেজ সেইটা কিন্তু আপনাদের মধ্যে প্রসারিত করার জন্য চেষ্টা করছি। আপনারা শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেটে এন্ট্রি করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।